হাউ টু লার্ন ট্রেডিং। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে হাউ টু লার্ন ট্রেডিং। আমরা কিভাবে আমাদের ট্রেডিং শিখবো এবং জিনিসটা আমরা লার্ন করতে পারবো। ভাই আপনি যে কোনো জিনিসই একটা করার আগে আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনি যদি সেই সম্পর্কে জ্ঞান লাভ না করেন, জিনিস সম্পর্কে না ধারণা রাখেন, আপনি অবশ্যই সেখান থেকে ফেলার হবেন। ভাই যে যাই করেন না কেন ভাই, আপনাকে চাকরি করতেছেন, আপনি চাকরিতে শুরু করার আগেও দেখবেন যে আপনাকে গার্মেন্টসের উদাহরণ দেয়। আপনি যে গার্মেন্টসে ঢুকেন, আপনি প্রথমে হেল্পার হয়ে ঢুকতে হবে। তারপর যখন অপারেটর ঢুকবেন, অবশ্যই আপনাকে সেখানে কাজ শিখে তারপর অপারেটর হতে হবে। আপনি শুরু থেকে পারবেন না। সো ট্রেডিংটাও সেম। সো ট্রেডিংও আপনি যখন কাজ শিখবেন, শেখার জন্য কি করতে হবে? ভালো একজন মেন্টর সিলেক্ট করতে হবে আপনার, ফার্স্ট অফ অল। সো ভালো একজন মেন্টর যখন আপনি পেয়ে যাবেন, তারপর তার তত্ত্বাবধানে থেকে আপনি ট্রেডিং সম্পর্কে প্রপার গেইন করার পর আপনি মার্কেটকে প্রচুর পরিমাণে সময় দেবেন, প্রচুর। আপনি যদি দেখেন যে দিনে 12 ঘন্টা সময় যদি আপনার হাতে থাকে, আপনি আনুষঙ্গিক সকল কাজ 4-5 ঘন্টার ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করেন মিনিমাম। ভাই বিশ্বাস করেন ভাই, আপনি যদি ভাই লাইফে সাকসেস হতে চান, 6টা মাস দিনে 8 ঘন্টা করে আপনি ট্রেডিং, শুধু আপনার ট্রেড করা লাগবে না ভাই। আপনি শুধু ক্লাস করেন, আপনি চার্টের দিকে তাকায় থাকেন, আপনার কিচ্ছু করা লাগবে না ভাই। আপনি কোনো ট্রেড নিতে হবে না, কিচ্ছু করতে হবে। 6টা মাস শুধু আপনি ট্রেডিং ভিউটা অন করবেন এবং শুধু ট্রেডিং ভিউটার দিকে শুধু তাকায় থাকবেন শুধু। আর এরপর যদি আপনি সাকসেস না হন, তখন আপনি আমার কথা বললেন যে ভাই চার্ট চেজার রাকিব ভাই, আপনি আমাকে একটা কথা বলেছিলেন কিন্তু কথাটা আমার কাজে লাগে নাই। আসলে ভাই আপনি এই কাজটা কইরা দেখেন, 6টা মাস আপনি ট্রেডিং ভিডিওর দিকে তাকায় থাকেন আর একটা ভালো একজন মেন্টরের ক্লাস করেন। যদি সাকসেস না হন, আপনি আমাকে বললেন। আর আপনি যখন আপনি নিজে যখন ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, মার্কেটের কোথায় কি হচ্ছে, আপনি যখন এটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনার সাইকোলজি যখন মার্কেটের সাথে অ্যাড হয়ে যাবে, তখন মার্কেট কি বলতেছে তার আগে আপনি আপনার সাইকোলজি বলে ফেলবে যে হ্যাঁ মার্কেট এইরকম ব্যবহার করতে পারে। যখন এইটা বলতে পারবেন না ভাই, তখন মনে করেন যে আপনি সাকসেস। তখন মনে করেন যে আপনাকে পৃথিবীর এমন কোনো কেউ নাই যে আপনাকে দমায় রাখতে পারবে। আপনি শুধু মার্কেটে বসবেন, আপনি মার্কেটে দেখবেন আর বলবেন যে মার্কেটে অমুক জায়গায় যাইব, মার্কেটে আপনি সফল ইনশাল্লাহ। এইভাবে আপনাকে এটা আপনার ফার্স্ট অফ অল, আপনি যখন ভালো একটা ক্যাপিটাল তৈরি করে ফেলবেন, তখন তো আপনি ট্রেডিং এর উপর সারাদিন পরে থাকবেন না। তখন আপনি আর স্ক্যালপিং করবেন না, তখন আপনি করবেন ডে ট্রেডিং, তখন আপনি করবেন উইক ট্রেডিং, আপনি করবেন সুইং ট্রেডিং। আপনারা যখন এই ট্রেডিং করবেন, তখন আপনাদের আর স্ক্যালপিং এর ভালো লাগবে না, সারাদিন ট্রেড করতে ভালো লাগবে না। মাসে সাপোজ সারাদিন সকালবেলা একটা মার্কেট ট্রেন্ড করে রাখবেন, যখন আপনি টাইম দিয়ে রাখবেন যে এইখানে যখন টাচ করবেন, তখন আপনার মোবাইলে মেসেজ আসবে আপনি আপনার জন্য ট্রেড নিয়ে নেবেন। এই হচ্ছে ফরেক্স ট্রেডিং এর মজা। আর যে বাইনারি ট্রেডিং করেন, তাহলে ভাই আমি কি বলবো, আপনি এটা বাইনারি না করাই ভালো। কারণ বর্তমানে বাইনারি ট্রেডিংটা আগের মতো নাই ভাই, কারণ বাইনারি ট্রেডিংটা পুরাই নষ্ট হয়ে গেছে। এখন বাইনারি ট্রেডিংয়ে এখন শুধু কি হয় জানেন, এখন শুধু ওরে ঢোকা, ওরে কোর্স করা, ওরে এগুলো চলে ভাই, বুঝছেন। এখন সো আমি চাই ভাই যে আপনারা বাইনারির মতো এইসব জুয়ার, প্রায় বাই কাইন্ড অফ জুয়া ভাই, এটা আমি কাইন্ড অফ জুয়াই বলবো এটা। কারণ বাইনারিতে ভাই এখন এটা চলে ভাই ব্রোকারের নিজের ইচ্ছায় ভাই, এটা ব্রোকারের টোটালি নিজের ইচ্ছায় চলে। এখানে মার্কেটে কোনো প্রাইজেকশনই নাই ভাই। শুরু অবস্থায় যে একটা মার্কেটের প্রাইজেকশন ছিল, এগুলো এখন কিচ্ছু কাজ করে না ভাই। এখন আপনি যদি ভাই লাইফে সাকসেস হতে চান, যদি আমাকে যদি আপনি গাইডলাইন হিসেবে মানেন, আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে ছোটো ভাই হিসেবে আমাকে একটা দেন, জানা আমি আপনাকে একটা গাইড করবো ভাই। আপনি ফরেক্সে, ক্রিপ্টোতে, ফিউচারে, স্পটে, স্টকে, ইন্ডাইসিসে এগুলো আপনি ট্রেড করেন ভাই, এগুলো ট্রেড করেন ইনশাল্লাহ ভাই। বিশ্বাস করেন, আপনি যদি মার্কেটে ঠিকঠাক মতো সময় দেন, আপনি 2 বছর পরে দেখবেন যে আপনার লাইফের অবস্থা কি হয় এবং আপনার সাইকোলজি কোন পর্যায়ে যা পৌঁছায় ইনশাল্লাহ।